প্রতিদিন এত মানুষ মারা যায়, তুই মরতে পারিস না? তোর মতো মায়ের আমার কোনো প্রয়োজন নাই। তুই মরে গেলে আমি বেঁচে যেতাম। তোর এই ঘ্যান ঘ্যানানি প্যান প্যানে আমার একদম সহ্য হচ্ছে না। তুই যদি আর একটা কথা বলিস, আজকে কিন্তু তোকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। আর নয়তো এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, রাস্তার গাড়ির নিচে পড়ে মরবি তুই বুড়ি। হ্যাঁ, আমার সব কিছু মনে আছে। বাবা জিশান, হ্যাঁ, তোমরা মার্কেটে যাইতেছো? আমার চশমাটা তো ভাঙে গেছে বাবা, অনেকদিন ধরে কইতাছি একটু চশমাটা যদি নিয়ে যাইতে। আমি তো ওয়াশরুমে যাইতে পারি না, পেপারও পড়তে পারি না। এদিকে আস। সমস্যা কি তোমার? হ্যাঁ, সমস্যা কি? আমি যদি কোথাও যাওয়া ধরি তখনই তুমি সামনে এসে দাঁড়াও। সমস্যা কি আমি বুঝলাম না। তুমি কি আমার ভালো চাও না? হ্যাঁ, তুমি যদি আমার ভালোই চাইতে তাহলে আমাকে এরকম সবসময় বাধা দিতে না। দেখো, তোমার চশমা নষ্ট হয়েছে, আমি কি করব? আমি কি করব বলো? কয়দিন পর পর তোমার চশমা নষ্ট হবে, কয়দিন পর পর তোমার ওষুধ আনা লাগবে, এইটা করা লাগবে, ওইটা করা লাগবে। এত কিছু আমি করতে পারবো না। তোমার চশমা আনতে হয়, তুমি নিজে গিয়ে নিয়ে আসো। আর ওষুধপাতি কেনার কথা কিচ্ছু আমাকে বলবে না। আমি তোমার জন্য কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না। আমার কাছে তোমার জন্য কোনো টাকা পয়সা নাই। আর এই বুড়িটা মরেও না। প্রতিদিন এত মানুষ মারা যায়, তুই মরতে পারিস না? তোর মতো মায়ের আমার কোনো প্রয়োজন নাই। তুই মরে গেলে আমি বেঁচে যেতাম। তোর মতো একটা উত্তো ঝামেলা আমার মাথায় চড়ে বসেছে। আমি না পারছি ফেলাইতে, না পারছি গিলতে। দেখ, তোকে আমি ভালোই ভালো বলতেছি, আমি কোথাও যাওয়া ধরলে তুই আমার সামনে এসে দাঁড়াবি না। যদি নেক্সট টাইম আমাকে কোনো কাজে বাধা দিস, তাহলে তোকে আমি বাসা থেকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তারপর রাস্তাঘাটে পড়ে মরে থাকবি। বাবা তুই না আমার ছেলে, তুই আমার সাথে এরকম করতেছিস কে লিগা? কীরকম করবো? কীরকম করবো তোমার সাথে? তোমার ছেলে বলে আমি কি তোমাকে মাথায় নিয়ে নাচবো? আমি এত আদিক্ষেতা দেখাতে পারবো না। তোমার মতো একটা বুড়ি অসুস্থ মহিলাকে আমি প্রতিদিন টানতে পারবো না। যাও তো, তোমার চোখের সামনে থেকে যাও। তোরা কি আমি পেটে থইয়া ভুল করছিলাম? হ্যাঁ, এটাই তোর সব থেকে বড় ভুল যে তুই আমাকে জন্ম দিয়েছিস। আমার তো ঘৃণা করে তোকে মা বলে পরিচয় দিতে। আমার দুর্ভাগ্য যে তোর মতো একটা মহিলা আমার মা। দেখ, তোর সাথে আমি বেশি কথা বলতে চাই না। আমি আমার ওয়াইফকে নিয়ে মার্কেটে যাচ্ছি। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা। তোরে আমি এত কষ্ট করে বড় করলাম, লেখাপড়া করাইয়া, মানুষের বাসায় কাজ কইরা, তুই আজকে আমার সাথে এরকম করতেছস? বাবা কি কি হ্যাঁ, এরকম ঘ্যান ঘ্যানানি শুরু করছো কেন তুমি? তোর এই ঘ্যান ঘ্যানানি প্যান প্যানে আমার একদম সহ্য হচ্ছে না। তুই যদি আর একটা কথা বলিস, আজকে কিন্তু তোকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। আর নয়তো এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, রাস্তার গাড়ির নিচে পড়ে মরবি তুই বুড়ি। লেখাপড়া করাইয়া এত বড় করলাম, এত বড় অফিসার করলাম, তোর বাবা নাই। দেখ আজকে তুই আমার সাথে এরকম করতাছস, আল্লাহ তোরে সইতো না। তোর মতো বুড়ির দোয়ায় আমার কিচ্ছু হবে না। তুই যা, সারা জীবন বসে বসে আমার জন্য দোয়া কর। আর একটা কথা শোন, আজকের পর থেকে তুই আমার কাছে কোনো টাকা পয়সা জিনিসপত্র কিচ্ছু চাবি না। আমি তোর জন্য কিচ্ছু আনতে পারবো না। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে এই বাসা যদি তুই থাকতে চাস তাহলে আমার চোখের সামনে আসবি না। যদি তুই আমার চোখের সামনে আসিস তাহলে তোকে এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। বাবা আমি কোথায় যাবো? আমার তো যাওয়ার জায়গা নাই বাবা। কোথায় যাবে মানে? তুই জাহান নামে যা, জাহান নামে যাই মর। জিশান, কি হচ্ছে এসব? হ্যাঁ, এতক্ষণ ধরে এসব কি ব্যবহার করতেছো তুমি? ইনি কে? ইনি কে? আমি উত্তর চাই, ইনি কে? তুমি চুপ করো। তুমি আর একটাও কথা বলবা না। এই মহিলাকে উচিত শিক্ষা না দিলে এই মহিলা সোজা হবে না। উচিত শিক্ষা তো তোমাকে দেওয়া লাগবে, কারণ তুমি সোজা না। তুমি যদি সোজা হইতা তাহলে তুমি কখনো তোমার মায়ের সাথে এরকম ব্যবহার করতে না। কেন করো এরকম ব্যবহার? হ্যাঁ, কি করছে উনি? উনি তো তোমার মা। উনি তো এমন কোনো কিছু করেনি যার কারণে তুমি ওনার সাথে এরকম ব্যবহার করতেছো। মা, আপনি এদিকে আসেন, এখানে দাঁড়ান। শোনো, আমি এতদিন ধরে চুপ করেছিলাম, তোমাকে কখনো কিছু বলিনি। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে তুমি কি কি করতে পারো, কিন্তু দিনের পর দিন তুমি আরও অমানুষ হয়ে যাচ্ছ। তোমাকে এখন আমার মানুষ বলেই মনে হয় না। তুমি যদি মানুষ হতা তাহলে কখনো মায়ের সাথে এরকম ব্যবহার করতে না। কই, আমি তো একবারও তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করি না। আমি তো একবারও তাকে শাশুড়ি ভাবি না। আমি যদি তাকে শাশুড়ি ভাবতাম তাহলে আমিও তোমার সাথে তাল মিলিয়ে তার সাথে খারাপ ব্যবহার করতাম। আমিও ভাবতাম যে আমার স্বামী যদি তার মাকে দেখতে না পারে তাহলে আমি তো তার স্ত্রী, আমি কেন তার মাকে এত দেখব? শোনো, তুমি হয়তো ভুলে যাচ্ছ মায়ের পায়ের নিচে একটা সন্তানের বেহেশত। আর তুমি কি করতেছো? তুমি দিনের পর দিন সেই বেহেশতকে অপমান করতেছো। তুমি চলে যাচ্ছ জাহান্নামের দিকে। একটাবার ভেবে দেখো তো, এই মা কতটা কষ্ট করে তোমাকে বড় করছে। সে ছোটোবেলায় তোমার বাবা মারা গেছে। আমি তো তোমার মায়ের কাছ থেকে সব কিছুই শুনছি। তুমি যখন বাসায় থাকো না তখন মা আমাকে সব কিছুই বলতো। যখন তোমার বাবা মারা গেছে তখন বাসায় বাসায় কাজ করে তোমাকে কত কষ্ট করে লেখাপড়া শিখাইছে, এত বড় করছে। আজকে এত টাকা পয়সার মালিক তুমি কার জন্য? হ্যাঁ, কার জন্য? এই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, কত কষ্ট করে মানুষ করছে। মানুষের বাসায় বাসায় কাজ পর্যন্ত করছে, এলাকার মানুষের লাথি উষ্টা খাইছে। কই এখন তুমি আর এগুলো মনে পড়ে না?
ভুলে গেছো এগুলো? এখন টাকা পয়সার কারণে অন্ধ হয়ে গেছো। এখন মা কি জিনিস, মা কত কষ্ট করছে সব তুমি ভুলে গেছো। যখন তোমার বাবা মারা গেছিল তখন কই? তখন তো তোমার কোনো বন্ধু বান্ধব ছিল না, তখন তো কোনো আত্মীয় স্বজন ছিল না, তখন শুধু তোমার এই মা ছিল। দিনের পর দিন খেয়ে না খেয়ে তোমাকে মানুষ করছে। এই মা যদি চাইতো না, যখন তোমার বাবা মারা গেছিল তোমাকে ফেলে চলে যেতে পারতো, চাইলে তোমাকে ছোটবেলায় দোকানে দোকানে দিয়ে দিতে পারতো কাজ করার জন্য, কিন্তু দেয়নি। কারণ তুমি তার একটা সন্তান। সে হাজার কষ্ট করেও তোমাকে আগলে রাখতে চাইছে, আর তুমি কি না সেই মাকে এত কষ্ট দিতেছো? তোমার কি বিবেক নাই? আল্লাহ কি তোমাকে বিবেক দেয় নাই? তোমার কি মনুষ্যত্ব নাই? একটাবার কি তোমার মন কাঁদে না যে যে মা আমার জন্য এত কষ্ট করছে, আমি কেন আজকে সেই মাকে কষ্ট দিতেছি? আজকে তোমার অনেক টাকা পয়সা হয়েছে তাই না? টাকা পয়সার গরম দেখাচ্ছ। টাকা দাও, দেখি তোমার মানিব্যাগ কোথায়। ধরো মা, ধরেন, এখানে 20,000 টাকা আছে। আজকে থেকে আপনার যখন যেটা লাগবে, যখন যেটা খেতে ইচ্ছে করবে, যেখানে খুশি যেতে ইচ্ছে করবে, আপনি এখান থেকে খরচ করবেন। আর আপনার কখনো কোনো কিছু প্রয়োজন হলে আপনি আমাকে বলবেন, আপনার আর অন্য কাউকে বলতে হবে না। আপনি মনে করবেন এই দুনিয়াতে যদি আপনার কেউ না থাকে, আমি আছি। আমাকে আপনি মেয়ে ভাবতে পারেন। আমার তো আর মা নেই, ছোটোবেলায় আমার মা মারা গেছে। কখনো মায়ের আদর ভালোবাসা কী জিনিস আমি কখনো পাইনি। জানো মা, যখন মানুষের দেখতাম তাদের মা তাদেরকে স্কুলে নিয়ে যায়, তাদেরকে আদর করে, তখন এগুলো দেখলে না খুব খারাপ লাগতো। সব সময় ভাবতাম আল্লাহ কেন আমার মার এই দুনিয়া থেকে নিয়ে গেছে? যদি আমার মা বাইসে থাকতো তাহলে তো আমার মাও আমার স্কুলে নিয়ে যেত। মা, আপনি মনে করবেন আমি আপনার মেয়ে, আপনি আমাকে মেয়ে ভাবেন। আমি কখনো আপনাকে কষ্ট দিব না, আমি সারা জীবন আপনাকে দেখে রাখবো। কেউ যদি আপনাকে নাও দেখে আমি কখনো আপনাকে ফালাই দিব না। আপনি এই ভরসা আমার উপর রাখতে পারেন। আচ্ছা মা, ঠিক আছে। মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা। আসলে আমি বুঝতে পারিনি, টাকা পয়সার মোহে অন্ধ হয়ে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমার গায়ে হাত দিয়েছি। আমি ভুলে গিয়েছিলাম তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছো। তুমি আমাকে এত কষ্ট করে লালন পালন করে বড় করেছো, মানুষের বাসায় কাজ করে আমাকে বড় করেছো, নিজে না খেয়ে আমাকে খেতে দিয়েছো। আমি ভুলে গিয়েছিলাম তুমি আমার জন্য এত কিছু করেছো। মা, দুনিয়াতে যদি স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে সে হলো একমাত্র মা। দেখো মা, তুমি তো আমার মা, তুমি কি পারো না আমার এই ভুলটাকে মাফ করে দিয়ে তোমার বুকে আমাকে জড়িয়ে নিতে? আচ্ছা বাবা, ঠিক আছে। ভুল যেহেতু তুমি বুঝতেই পারছো, আমি তোমার কখনো অভিশাপ দিইনি বাবা, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আজকের পর থেকে তোমার যখন যেটা লাগবে তুমি আমাকে বলবে। আমি তো তোমার সন্তান, নিজের সন্তান। তোমাকে আমি সব কিছু দিব, তোমাকে কোনো কিছু দ্বারা আমি কষ্ট দিব না, তোমাকে কোনো অভাব বুঝতে দিব না। তোমার যখন যেটা লাগবে তুমি শুধু আমাকে একবার বলবে, আমি তোমাকে সব কিছু এনে দেবো। টাকা পয়সা যখন যা লাগবে তুমি শুধু আমাকে বলবে। মা, দৃষ্টি, আজকের বাইরে যাব না, চলো মাকে নিয়ে ভিতরে চলো। মা, চলো। চলো।